রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আলোককে মাথায় নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই বিষয়টি নিয়ে আজকে বিভিন্ন মানুষ, বিভিন্ন জ্ঞানীগুণী মানুষেরা তাদের মতো করে ব্যাখ্যায় আখ্যায়িত করেছে, বা অনেক সাধকগণ যারা পৃথিবীতে এসেছিলেন তারাও বিভিন্ন রকম মতবাদ দিয়ে গেছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কাম। কাম কি? কিসের কাম? কাম না ত্যাগ করলে কি ভগবান দর্শন হয় না? ভগবান দর্শন করতে গেলে বা ভগবানকে পেতে গেলে কি সত্যি কাম ছাড়তে হয়? এই বিষয়ে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব থেকে কিছু আমরা যা পেয়েছি তার থেকে কিছু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমত, কাম কি? কাম হলো একটা অ্যাট্রাকশন, একটা অনুভূতি, একটা ভালো লাগা। এবার এখানে যে মতবাদ আছে কাম নিয়ে, এখানে বলে যে কাম ত্যাগ না করলে ভগবান দর্শন হয় না। তারা বলে যে এই যে তুমি তোমার মনের মধ্যে ইহ জাগতিক যে বাস্তবিক যে সমস্ত রূপ রস গন্ধ আছে, তুমি যদি এর মধ্যে মজে থাকো তাহলে তুমি পরমেশ্বরকে পাবে না। এখানে বলে বিভিন্ন রকম সংস্থার থেকে এটা মতবাদ দেয়। কিন্তু সত্যি কি তাই? ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে কাম যদি একটা অ্যাট্রাকশন হয়, অনুভূতি হয়, এই অ্যাট্রাকশন অনুভূতি কি সত্যি ত্যাগ করা যায়? যদি ত্যাগ করারই হতো, এই যে স্রষ্টা যে সৃষ্টি করেছেন আমাদের এই জীবকুলকে, এত তার সৃষ্টি, আমরাই বলি যে স্রষ্টার ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশই হচ্ছে এই জীবজগৎ। এই সৃষ্টিটা হয়েছে সেই পরমাত্মার ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশে। সেই ইচ্ছা শক্তিও তো একটা কাম। তিনি যদি ইচ্ছা না করত, ছিলেন একা, সেখান থেকে তার ইচ্ছার বহিঃপ্রকাশ হলো এই জগৎ সৃষ্টি। তার সৃষ্টির জন্য একটা তো চিন্তা করতে হয়েছে, ইচ্ছা, বাসনা তো জেগেছিল যে আমি এক থেকে বহু হব। সেই বাসনা কি কাম নয়? সেই বাসনাটাও হলো কাম। অথচ শুধু কাম বলতে বুঝি আমরা এই লিঙ্গের দ্বারের কাম। নারী পুরুষের মিলন কি আমরা কাম বলতে বুঝি? এটা একটা মেয়েকে দেখলো, একটা ছেলের ভালো লাগলো, একটা ছেলেকে দেখলো, একটা মেয়ের ভালো লাগলো, হরমোনাল একটা অ্যাট্রাকশনের জন্য এটা হয়। তাই যদি হবে, ভগবান রামচন্দ্রের স্ত্রী ছিল, সে ভগবান হলো কেন? শ্রীকৃষ্ণের তো স্ত্রী ছিল, তার ভগবান হলো কেন? রামচন্দ্রের ছেলে ছিল লবকুশ, তার কামনার মধ্যে তো সবাই আছে, ভগবান তো নিজেই আছে কামনার মধ্যে। মানুষ কি করে কাম ত্যাগ করবে? স্বয়ং স্রষ্টা তার ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ যদি এই জগৎ হয়, তিনি তো মহাকামুক।
হ্যাঁ, তাহলে এই কামটা হচ্ছে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে তুমি শুধু লিঙ্গের দ্বারে চিন্তা করেই বেড়াচ্ছ, নারী পুরুষের বিয়ে হলো, বাচ্চা উৎপাদন হলো, এইটাই বুঝি কাম। তা নয়। ঠাকুর বলছেন কাম হচ্ছে একটা ফুল দেখে তোমার যে ভালো লাগলো, সেটা হচ্ছে এক প্রকার কাম। কোনো গান বাজছে, সুন্দর গান বাজছে, ওই গান শুনে আমার মন তৃপ্ত হলো, গান শুনে আমার ভালো লাগলো, সেটা হচ্ছে কাম। সুন্দর ফুল দেখে চোখে ভালো লাগছে, চোখের কাম। কোনো কিছু সুন্দর একটা প্রকৃতির জিনিসকে হাতে করে আমি ছুঁয়ে দেখছি, বেশ সুন্দর লাগছে, হাতের স্পর্শের কাম। এই সবই কিন্তু আমার ইচ্ছা, সবই কিন্তু কাম, সবই কিন্তু অনুভূতি, ভালো লাগা। তাহলে এই ভালো লাগাগুলোকে কি বাদ দেওয়া যায়? যিনি বলছেন কাম বর্জন না করলে ভগবান দর্শন হয় না, তাহলে তার মধ্যে এই অনুভূতিগুলোকে সত্যি সে বাদ দিতে পেরেছে? তাকে একটা তেঁতুল দাও, তাকে একটা মিষ্টি দাও, বাহ বেশ সুন্দর খেতে, তো জিলিপিটা বেশ সুন্দর খেতে। বোঁদে দাও তো তাকে একটু, সাদা বোঁদে, বাহ দারুণ খেতে, এই ভালো লাগছে, মনের মধ্যে তৃপ্তি আসছে, এটাই তো কাম। এই কামটা হচ্ছে আমাদের একটা অঙ্গ বলতে পারি আমরা। শুধু আমাদের কি করতে হবে? সংযম করতে হবে। সংযমতার মাধ্যমে তাকে আমরা কি করব? আয়ত্তাধীন করব। আমি যেন তার বশে না চলি, সে যেন আমার বশে চলে, এই কামটা যেন আমার বশে চলে, তবেই তুমি প্রকৃত ব্রহ্মচর্য পালন করতে পারবে। শুধু লেংটি পরে ব্রহ্মচর্য হয় না। ব্রহ্মচর্য মানে হচ্ছে সব কিছুকে আয়ত্তাধীন করা, তোমার ইচ্ছা মতো তুমি সেটা কন্ট্রোল করে তুমি তাকে পরিচালিত করবে। আমার চোখকে এমন কিছু দেখাবো না যেটা আমার চিন্তার ক্ষতি হয়, আমি কানে এমন কিছু শুনবো না যেটা আমার চিন্তার ক্ষতি হয়, মননের ক্ষতি হয়। আমি এই দু হাত দিয়ে আমি আমার প্রভুর সেবা করব, ভগবানের চিন্তা করব, এই হাত দিয়ে আমি এমন কোনো কাজ করব না যাতে আমার চিন্তা শক্তি, মননের ক্ষতি হয়। এগুলো সংযমতা। কিন্তু কাম কোনো ত্যাগ হয় না, বর্জন হয় না। কামকে আয়ত্তাধীন করতে হয়, মার্জিত করতে হয়, ক্ষেত্র বিশেষে কাজে লাগাতে হয়। আর কি যদি সবাই ভগবানকে পাওয়ার জন্য কাম ছেড়ে দেয়, এর সৃষ্টি চলবে? এটা একটা অন্তরের বিষয়, ত্যাগ হয় না। আর ভগবান পাওয়ার কথা যে বলে, ভগবান কি সেই সম্বন্ধে আমরা জানলাম না। ঠাকুর বলছেন আমরা সাধারণ মানুষ, তো সাধারণভাবে ভগবান সম্পর্কে ভাবতে ভালোবাসি। যিনি ঐশ্বর্যবান তিনিই তো ভগবান, যার ঐশ্বর্য আছে, যিনি সব কিছুর উপর আয়ত্ত করতে পারেন, তিনি হচ্ছেন ভগবান। আবার যার দয়ায় আমরা এই জীবন চক্র চলছে, এত মানুষ, এত জীবজগৎ সৃষ্টি হয়েছে, যার সুন্দর কারিগরিতে, তো আমরা যা দেখতে পাচ্ছি এখানে সূর্যের কারিগরিতে, পৃথিবীর কারিগরিতে, এই পঞ্চভূত আলো জল মাটি বাতাসের কারিগরিতে এই সব কিছু চলছে, এরা কি ভগবান নয়? বেদে তো এদের কথাই আছে, বেদে এই পঞ্চভূত দেবতার কথাই আছে। তাই পঞ্চভূতকে পেতে গেলে আমাকে কাম দিয়ে পেতে হবে। বাতাস, সুন্দর গরমটা পড়েছে, কি সুন্দর গায়ে বাতাস লাগছে, হৃদয়টা প্রাণটা জুড়িয়ে গেল। শীতকাল, প্রচন্ড শীত করছে, সূর্যের তাপটা গায়ে লাগছে, কি সুন্দর রোদটা লাগছে, খুব ভালো লাগছে, রোদে একটু উল্টো দিকে পিঠ করে শুই, ভালো লাগলো, এটাই কাম। আরেকটা হচ্ছে কি, ভগবানকে পাবার যে বাসনা,
আমি ভগবানকে পেতে চাই, হে প্রভু আমি তোমার সুরে তন্ময় হয়ে থাকতে চাই। এই তন্ময় হওয়া যে ইচ্ছা, এইটা হচ্ছে মহাকাম। ঠাকুর বলছেন যে তোমরা নারী পুরুষের সঙ্গম করো, মিলন করো। এইটা নিয়ে আজকে গোটা বিশ্ব মেতে রয়েছে। আজকে চারিদিকে খুন, ধর্ষণ, রাহাজানি চলে বেড়াচ্ছে এই একটি মাত্র বিষয় নিয়ে। ঠাকুর বলছেন যে এই কামটা হচ্ছে একটা স্যাম্পেল মাত্র। এই মহাবিশ্বে অফুরন্ত আনন্দের ধারা বয়ে যাচ্ছে, তার চিন্তা আমরা করি না। সামান্য নারী পুরুষের যে মিলনের যে তৃপ্তি বলে, তার থেকে পরম তৃপ্তি রয়েছে মহাশূন্যে। পরমাত্মা অর্থাৎ সেই বিশ্ব প্রকৃতির মহাকাশের যে ইচ্ছার, মহাকাশের যে চৈতন্যের যে সুরের সাগর, মহাকাশের চৈতন্যের যে সুরের সাগর আছে, তারই একটা অংশ রূপ হচ্ছে তুমি, আমি, সবাই। স্রষ্টা কি বলছেন? স্রষ্টা বলছেন তোমাকে যে এই দেহটা দিয়েছি, এই দেহের মধ্যে আমারই সব কিছু আছে। তোমার মধ্যে ক্ষুদ্র যে আমিটা রয়েছে, সেটা মহাকাশ যে আমি, পরম আমি যেটা বলে, সব আমি। তার একটা আমার মাত্রাগত দিক থেকে আমি সেই মহা আমির সাথে মিলন বা মিলিত হতে চাই। সেই যখন তুমি সেই অবস্থায় যাবে, জানার পথে জানতে জানতে, তখন কি হয়, ওই কথায় বলে না, এই দেহাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো। অর্থাৎ তুমি যখন নিজেকে ফিরে পেতে শুরু করবে, একব্রহ্ম একজন ছিল, তার ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ হতে 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 এত জীবজগৎ হয়েছে, তারই একটা রূপ আমি। অর্থাৎ আমি যদি আমাকে খুঁজতে 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 যদি যেতে পারি, যখন সেই পরমাত্মার সঙ্গে আমার মিলন ঘটবে, তা হলো মহাসঙ্গম, মহামিলন। সেই মহামিলনের যে স্বাদ, যে রূপ, যে গন্ধ, সে স্পর্শ, তা তো অতুলনীয় তৃপ্তি। সেই তৃপ্তি পাওয়ার যে বাসনা, সেটা হলো কাম। ভগবানকে পেতে গেলে, ভগবানকে বুঝতে গেলে কাম ত্যাগ কখনোই হয় না। ওগুলো মামুলি মুখের কথা মাত্র। আজকে বলে যারা যে আমি সাধু হয়েছি, আমি সব ত্যাগ করে দিয়েছি, আমি নাগা সন্ন্যাসী, উলঙ্গ সাধু, গায়ে জামা কাপড় পরি না। ঠাকুর একটা গল্প বলেছিলেন। ঠাকুর একবার পাহাড়ে গেছেন, তো সেখানে যে সাধু যারা যোগী পুরুষরা আছে, কয়েকশো বছর তাদের বয়স, 100, 200, 300 বছর তাদের বয়স আছে। ঠাকুর তখন ছোট ছিলেন। ঠাকুর মানে বাচ্চা ঠাকুর তখন। ঠাকুর সুন্দর সুন্দর পোশাক টোশাক পরে গেছে। সেখানে সাধুদের মিটিং হচ্ছে, তো তারাও ঠাকুরকে বলছে, শুনেছি আপনার নাকি মানে অনেক ভক্ত শিষ্য, বা আপনার মুখে নাকি অনেক কিছু কথা শুনেছি, ভালো কথা, মানে মহাকাশের তত্ত্বের কথা শুনেছি, বেদের কথা। তখন তারা বলছে, কিন্তু তোমার মধ্যে এখন তো কাম ত্যাগ হয়নি। তোমার মধ্যে তোমার সাজ পোশাকটা, তুমি হচ্ছে এখন রাজকীয় সাজ পোশাক পরে এসেছো, সুন্দর সুন্দর পোশাক পরে এসেছো, তুমি পোশাকটাকেই ছাড়তে পারছো না। তুমি এখানকার পারিপার্শ্বিক যে সমস্ত মায়ার মধ্যে জড়িয়ে আছো, এই প্রকৃতির মানে এই পৃথিবীর যে সমস্ত মানে চাওয়া পাওয়া, তার মধ্যে তো তুমি ডুবে রয়েছো। তুমি আবার তার সেই পরমেশ্বরের কথা তুমি কি বলবে? তখন ঠাকুর বললেন যে আপনি কি? বলছে, কেন, আমি নাগা সন্ন্যাসী, আমার পরনে জামা কাপড় নাই। ঠাকুর বলছেন, তুমি যে বললে তুমি নাগা সন্ন্যাসী,
তোমার পরনে জামা কাপড় নাই, ওই বোধটা তোমার আছে যে তুমি নাগা বলে। অর্থাৎ ওই একটা বাচ্চা শিশু হয় না, যখন জন্মগ্রহণ করে, ন্যাংটা, ছেলেই হোক আর মেয়েই হোক, যখন সে বড় হয়, 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 1 বছর 1.5 বছর 2 বছর, ওই ছেলেকে তুমি ন্যাংটা রাস্তায় ছেড়ে দাও, সে ন্যাংটা রাস্তা দিয়েই গড়াগড়ি ছুটতে শুরু করবে, খেলতে শুরু করবে, তার মনে বোধই নাই সে জামা পরেই আছে কি উলঙ্গ আছে। তোমরা যে এই যে নাগা বলছো, জামা প্যান্ট মানে জামা টামা পরে নেই, হ্যাঁ, ধুতি কাপড় পরে নেই, উলঙ্গ অবস্থায় আছো, অর্থাৎ তোমার মধ্যে বোধ শক্তিটা রয়েছে যে তুমি উলঙ্গ, অর্থাৎ তুমি উলঙ্গেরই পোশাক পরে রয়েছো। ওই বাচ্চা শিশুর মধ্যে কোনো রকম বোধ থাকে না যে সে উলঙ্গ কি জামা কাপড় পরে আছে, কিন্তু তোমার মধ্যে বোধ শক্তিটা আছে যে তুমি উলঙ্গ, তাই তুমি উলঙ্গের পোশাক পরেছো। আমি নাই যে জামা কাপড় পরেছি, সাজবেশ করেছি, কিন্তু তুমিও সাজবেশ করেছো উলঙ্গের সাজ, তুমিও কামকে ত্যাগ করতে পারোনি। তাই যারা বলে কাম ত্যাগ করলে ভগবান দর্শন হয় না, ভুল কথা। সব কিছুকে আয়ত্ত করতে হয়, সংযম করতে হয়। তুই সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য যেগুলো যেগুলো তোমার দরকার সেগুলো গ্রহণ করো, যা দরকার নেই সেগুলোকে সরিয়ে রাখো, এটাই কাম। অর্থাৎ একদিক থেকে যেমন এই পারিপার্শ্বিক প্রকৃতির যে আজকে পৃথিবী চলছে তার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলা, কামনাগুলোকে, দৃষ্টিকে, আমাদের চোখে এমন কিছু দেখবো না, কানে এমন কিছু শুনবো না, এমন কিছু স্পর্শ করবো না যেটা আমার চিন্তা শক্তির ক্ষতি হয়, একদিকটা গেল। অপর দিকে আমি যখন মেডিটেশন করছি, রাম ও নারায়ণ রাম জপ করছি, জপ করতে করতে আমার চিন্তাটা হচ্ছে কি, আমি পরম সুরের সাথে এগিয়ে যাচ্ছি, আমি পরম চৈতন্যকে বোঝার চেষ্টা করছি। হে প্রভু, হে পরম চৈতন্যময় সত্তা, তুমি আমার সাথে তোমার সুরের সাথে আমার সুরকে এক করে নাও, তোমাকে যেন বুঝতে পারি, আমি জানতে পারি। আমি মহাসঙ্গমে লিপ্ত হতে চাই, মহাসঙ্গমের সাথে আমি নিজেকে একাত্ম করতে চাই। এই যে চিন্তা, এই যে পাবার বাসনা, আস্তে 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 তুমি যখন পরম সঙ্গম হবে, মহামিলন হবে, তুমি নিজে ভরপুর হয়ে যাবে। এটা পরম কাম, মহাকাম। তাই কাম ত্যাগ করা যায় না, কামকে সংযম করতে হয়, এবং আমরা বিশ্ব প্রকৃতির সাথে মিলনের কাম করব। যেই কামে আমাদের হৃদয়, আমাদের চেতনা চৈতন্যের যে অনুভূতিগুলো, আমি মহাচেতনার অনুভূতির সাথে একাত্ম হতে পারি। তারই জন্য ঠাকুর বলছেন কি, সাধকরা কি করে, ওই চিন্তায় বিভোর হয়ে থাকে, জপ ধ্যান করে, কিন্তু প্রচলিত ধারার সাথে ওই মুখে বলে চলে গেলাম এই করো সেই করো, এই ত্যাগ করো সেই ত্যাগ করো, ওইভাবে সাধনা হয় না। সাধনা করতে গেলে কি করতে হয়, প্রকৃত জ্ঞান লাভ করতে হয়। আর একটা আছে না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা একটা প্রকার ভুল। ব্রহ্ম যদি সত্য হয়, তার সৃষ্ট তো জগৎ, কারণ সত্যের থেকে সত্যই সৃষ্টি হয়, সত্যের থেকে মিথ্যা সৃষ্টি হতে পারে না। জগৎ যদি মিথ্যা হয়, তাই জগতে বসে সাধনা করছো তুমি যদি জগতে বসে সাধনা করো, ব্রহ্ম যদি সত্য হয়, জগৎ যদি মিথ্যা হয়, তাই মিথ্যার থেকে তুমি সাধনা করছো, তোমার সাধনা তো মিথ্যা হয়ে যাবে। ব্রহ্ম যদি সত্য হয়, জগৎ যদি মিথ্যা হয়, মিথ্যা থেকে তুমি যা চিন্তা করছো, তোমার চিন্তাও মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ সত্য, তবে কি ব্রহ্ম চিরন্তন সত্য, এই জগৎ অর্ধ সত্য হতে পারে। কারণ প্রত্যেকেরই ক্ষয় আছে, সূর্য ক্ষয়ে যাচ্ছে, পৃথিবী ক্ষয়ে যাচ্ছে। আজকে পৃথিবী আজকে এই অবস্থায় আছে,
হয়তো কয়েক কোটি বছর আগে পর বা কয়েক বছর পর হয়তো পৃথিবীটা ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হতে পারে। অর্থাৎ তিনি নিত্য, আর এগুলো অর্ধনিত্য, কিন্তু নষ্ট হয় না। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, মানব জীবকুল যদি ধ্বংস হয়ে যায়, তবু তার চৈতন্যগুলো মহাকাশে থাকে, কোনো কিছুই নষ্ট হয় না, মিথ্যা কিছু নয়, সবটাই সত্যের উপরই নির্ভর, সবটাই সত্য। ব্রহ্ম সত্য, জগতে সত্য। ব্রহ্মের চিন্তা যে করে সে সত্যেরই চিন্তা করে। তাই পৃথিবী যদি মিথ্যা হয়, পৃথিবীতে থেকে তুমি সত্যের চিন্তা কি করে করবে? অর্থাৎ পৃথিবীটাও আমরা সত্যের উপরই দাঁড়িয়ে আছি। সেই সত্যকে উপলব্ধি করার জন্য তোমাকে কি করতে হবে? এই শুধু খাওয়া পড়া, বাল বাচ্চা, এই সেই চাকরি বাকরি করে হয় না। আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আগে জানতে হবে। জীবনটা কেন? এই পৃথিবীতে এসেছি আমরা কেন? কোথাও না কোথাও ছিলাম, না এলাম কোথা থেকে? আবার কোথাও না কোথাও আমাদেরকে যেতে হবে। এই যেতে হবে, হ্যাঁ, কোথায় যাব জানি না। তাই তো ওই বারে বারে মহাপুরুষরা কত রকম বাণী দিয়ে গেছে। তাদের বাণীগুলোকে আমরা ওই মুখস্থ বিদ্যা করি আর স্কুলে পড়াই, ব্যাস, জীবনে প্রয়োগ করি না। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, আমি চাই তোমরা সব জানো, কিন্তু ওই জানাকে জাগিয়ে আমি আবার জানাতে চাই, যাতে তোমার মধ্যে সেই বোধ শক্তিগুলো জাগরিত হয় যে তোমার কি করা দরকার, কি তোমাকে করতে হবে। তাই ঠাকুর বলছেন, তোমরা সংসারে কাজকর্ম করো, আর যাহা হতে এই জীবজগতের সৃষ্টি সে ওঙ্কার ধ্বনি, ওম ভাইব্রেশন, সেই ভাইব্রেশনকে কি করতে হবে? আমাদেরকে চর্চা করতে হবে। আমার দেহের মধ্যে অসংখ্য কোটি কোটি সেল আছে, কোষ আছে, পরম শক্তিশালী আমরাও। এই শোলগুলো, এই কোষগুলো চাই হচ্ছে ধ্বনি, ধ্বনি এদের খাদ্য। এই খাদ্য যদি ধ্বনি দিতে পারি, এরা চার্জ হয়ে যাবে। চার্জ হয়ে গেলে কি হবে না, তখন তুমি ওই মহাকাশের সুরকে টানতে পারবে, নিজেকে আয়ত্ত করতে পারবে। তখন তুমি ভগবান খোঁজার দরকার নেই, তুমি নিজে ভগবান হতে পারবে। তাই তো ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে এই দেহটাকে ভালো করে তারণ করো, তোমার থেকেই তত্ত্ব বেরোবে। দেহটাকে চর্চা করতে শেখো, এই দেহের মধ্যেই সব আছে। আর তারই জন্য তোমাদের সবচেয়ে সহজতম পথ দিলাম, এই মহানাম, এই রাম ও নারায়ণ রাম দিকে দিকে ছড়িয়ে দাও, প্রতিটি মানুষের কল্যাণ হবে, তোমারও কল্যাণ হবে। তাই আমরা সেই প্রভুকে পাওয়ার বাসনা, পরম চৈতন্যের সাথে আমার যে চৈতন্য একাত্ম করার যে বাসনা, সেই কামের সাথে, কামের সাগরে, পরমাত্মার সাগরে, তাকে পাওয়ার বাসনার সাগরে আমরা সবাই এগিয়ে যাব। এই মহানামকে ধ্বনিত করে মহানামের সুরে আমরা ভেসে যাব। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।